সন্ধ্যের টিফিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, দেখবেন সবাই চাইবে, বলবে আর একটু দে, আর একটু দে। চলুন শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে কড়াইয়ের তেলের মধ্যে নিয়ে নিয়েছিলাম আদা কুচো আর লঙ্কা কুচো। তেলের মধ্যে নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো। আমি এই গুঁড়োটা একসাথে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি। এটা আমি কোনো আলাদাভাবে গুঁড়ো করিনি, আপনারা চাইলে আলাদাভাবে করতে পারেন বা একসাথেও করতে পারেন। এটা ভাজতে ভাজতে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবেন স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু মাখাটা। আমি আলুটা সিদ্ধ করে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে মেখে নিয়েছিলাম। সন্ধ্যের টিফিনের জন্য এই আলুর চপটা খুবই সুন্দর লাগবে মুড়ির সাথে খেতে। এবার আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে জল দিয়ে ওটাকে একটুখানি পাতলা করে নিতে হবে। আপনারা পরিমাণ মতো জলটা দেবেন, যতটা মনে হয় পাতলা হচ্ছে না, যতটা দেখবেন যে পাতলা হচ্ছে না, মোটা হয়ে যাচ্ছে তাহলে আরেকটু জল দেবেন। আমার জল দেওয়ার পর অতটা গাঢ় হয়ে গেছিল। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আটা। এখানে কিন্তু ময়দা, অ্যারোরুট এইসব দিলে হবে না, এখানে কিন্তু আটাই দিতে হবে। এরপর এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপর দেখুন এরকম একটা সুন্দর ডো হয়ে গেছে, যেটা একসাথে দেখুন কি সুন্দর লেগে যাচ্ছে। একটুখানি হাতে করে নিয়ে দেখবেন যে এটা গোল হচ্ছে কি। তো আমি এবার তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে হাতে অল্প করে নিন, দিয়ে ভালো করে গোল করে একটুখানি দু হাত দিয়ে চেপতে দিন, তাহলেই এখানে জিনিসের শেপটা, গোল শেপটা চলে আসবে। আপনারা চাইলে এটা যে কোনো শেপ দিতে পারেন, আমি এটা এখানে এই শেপ দিয়েছি। তো এখানে এটা করার জন্য হাতে কোনো রকম তেল বা জল কিছুই নিতে হবে না। আপনারা যদি কড়াইতে যখন আলু নাড়ার সময় জল আর আটার পরিমাণটা যদি একদম ঠিকঠাক দেন, তাহলে এরকম হাতের মধ্যে তেল কিছু নিতে হবে না, এমনিই হয়ে যাবে। তো আমি এখানে পরপর সব করে নিচ্ছি, গোল করে নিচ্ছি। ততক্ষণ আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। তো এখানে আমার সবগুলো গোল করা হয়ে গেছে। এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার এটাকে চটপট করে ভেজে নেব। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই অ্যান্ড লো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা যে কোনো সসের সাথে এখানে সার্ভ করতে পারেন। আমি আমার ভাইকে দিলাম, বলল খুব সুন্দর হয়েছে। তাহলে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর দ্য হাংরি সোলকে সাবস্ক্রাইব করে তবেই যাবেন।